কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলেও খবর। এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। আহতদের চিকিৎসা চলছে। বুধবার 24শে জুন কলকাতার বুকে এত বড় দুর্ঘটনার পর সেনা, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, দমকল, কলকাতা পুরসভাকে একযোগে কাজের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত সবকটি বিভাগের সমন্বয়ে কাজ হওয়ায় পরিকাঠামোগত সংকট তৈরি হয়নি উদ্ধার কাজে, যার জেরে আরও অনেক প্রাণ রক্ষা পেয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। বুধবারের এই দুর্ঘটনার পর কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, আগের তৃণমূল সরকারের আমলে পাশ হওয়া বিল্ডিং প্ল্যানগুলি খতিয়ে দেখতে অডিট করা হবে। বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলি এই অডিটের আওতায় আসবে বলে বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগের সরকারের আমলে শুরু হওয়া সবকটি নির্মাণ কাজ আপাতত বন্ধ থাকবে। মুখ্য সচিবের নেতৃত্বে একটি অডিট টিম তৈরি করা হবে। সেই কমিটিতে থাকবেন বিশেষজ্ঞরা। কলকাতা পুরসভা, পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, দমকল বিভাগ এবং পুলিশ, কেএমডি এর প্রতিনিধিদের নিয়ে টিম তৈরি করা হবে। মেট্রো কর্তৃপক্ষ ও পোর্টের জমি লিজ নিয়ে যেখানে কাজ হচ্ছে সেই সব জমিও এই অডিটের আওতায় আসবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 31শে জুলাই পর্যন্ত চলবে এই অডিটের কাজ। এরপর সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ অডিট টিম যদি ছাড়পত্র দেয়, তাহলে ফের 1 আগস্ট থেকে শুরু করা যাবে নির্মাণ কাজ। আপাতত কলকাতা পুরসভা এলাকায় এই কাজ হলেও পরবর্তীকালে হাওড়া ও বিধাননগর পুরসভার ক্ষেত্রেও এই একই কাজ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণ কাজকে এই অডিটের আওতার বাইরে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন শুভেন্দু, শোনাবো আপনাদের। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে এসএমপিএ, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব। আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। সেকেন্ড থিং হচ্ছে, গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান আগের আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, বা সেটা ইউডিএম এ মিনিস্ট্রি মনে করলে করতে পারে। কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডাব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশনে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট তিনটে ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। এক্ষেত্রে কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা পোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ, তাকেও আমরা তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনব। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে।
আমি যে মুহূর্তে আপনাদের এই সংবাদ পরিবেশন করছি কিছুক্ষণ আগেই রাজ্য বিধানসভায় এই তারাতলা ইনসিডেন্ট নিয়ে তার বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে এই যে ঘটনা তারাতলার যে এই দুর্ঘটনায় তাতে এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন যে কলকাতাকে কার্যত মৃত্যুপুরী বানানো হয়েছিল এবং এই ঘটনায় তারাতলায় যে বিল্ডিং প্ল্যান, এই যে কারখানার যে বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং প্ল্যানে সই রয়েছে কেএমসির যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একই সঙ্গে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমেরও সই রয়েছে বলে উল্লেখ করে সেই কাগজ দেখান ফিরহাদ হাকিমকে উদ্দেশ্যে। তিনি এই বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি বলেন কাউকে ছাড়া হবে না। শুভেন্দু অধিকারী এ বিষয়ে আরো তথ্য দিতে গিয়ে তিনি বলেন যে টাকা নিয়ে পারমিশন দেওয়া হয়েছিল। গতকাল তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। গার্ডের নিচের ঘটনা ভুলে গেছিল, বাড়ি ভেঙে পড়েছিল, একটা লোককে তো জীবিত বের করতে পারেনি, 12 জন মারা গেছে। 13ই মরেছে, একটাও তো জীবিত বের করতে পারেনি। 72 ঘন্টা ধরে রেস্কিউ চালিয়েছিলেন চাঙড় সরানোর জন্য, তাও তো লোহার ছিল না, কংক্রিট পাথর চুন সুরকিট ছিল। টাকার বিনিময়ে এগুলো হলে তার ফল এগুলোই কম্প্রোমাইজ করে করা হয়েছে, এক্সচেঞ্জ অফ সামথিং। दादा आज आप गए थे घटनास्थल पर, क्या देखा है? जो अभी सब इस तरह से आपने लाइव देखा है, सिचुएशन क्या है अभी तक, कितने रेस्क्यू किया गया है? देखिए हादसा तो बहुत बड़ा है, लेकिन जिस तरीके से तुरंत 12-7 बजे दोपहर हादसा हुआ, 12:45 1 से काम शुरू कर दिया। মুখ্যমন্ত্রী বলেন যে নতুন যে আইন রয়েছে সেই আইনে মানে ন্যায় সংহিতাকে ফলো করা হচ্ছে এবং জিরো টলারেন্স। তিনি বলেছেন যে প্রয়োজনে, মুখ্যমন্ত্রী বিধানসভায় দ্ব্যর্থহীন ভাষায় বলেন, প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যবস্থা করা হবে। তারাতলার এই দুর্ঘটনায় যে 9 জন মারা গিয়েছেন তাদের পরিবারকে এখনো পর্যন্ত যারা মারা গিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা করা হবে। একই সঙ্গে আহতদের তাদের 1 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছেন এবং তিনি কাগজ দেখিয়েছেন বিধানসভায়, চলতি বছরের জানুয়ারি মাসে এই তারাতলা যে কারখানাটা আন্ডার কনস্ট্রাকশন, যেখানে দুর্ঘটনাটি ঘটে, তার প্ল্যান স্যাংশন করা হয়েছিল, পারমিশন দেওয়া হয়েছিল এবং সেই সময় মেয়র ছিলেন ফিরহাদ হাকিম এবং ফিরহাদের বিরুদ্ধে একটা কঠোর ব্যবস্থা যে হতে চলেছে তা শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।